সিইও রোল অবজারভার বৈঠক। রোল অবজারভারদের ভূমিকা নিয়ে আলোচনা। আরো একবার জানাই, এসআইআর এর জমা নথি পরীক্ষা কিভাবে। আজ সিইও রোল অবজারভার বৈঠক। রোল অবজারভারদের ভূমিকা নিয়ে আলোচনা হবে। এসআইআর এর জমা নথি দেখে ঠিক বেঠিক খোঁজা। আজ সিইও রোল অবজারভার বৈঠক রয়েছে। রোল অবজারভারদের ভূমিকা নিয়ে আলোচনা। এসআইআর এর জমা নথি দেখে ঠিক বেঠিক খোঁজা, কিভাবে ঠিক বেঠিক বিচার বৈঠকে আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, কখন হবে এই বৈঠক এবং এই বৈঠকের মূল আলোচ্য বিষয় কোনটা? বিকেল 5টার সময় বেঙ্গল চেম্বার অফ কমার্স, যেটা রাজ্য নির্বাচন মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসের উল্টো দিকে, সেখানেই এই বৈঠক অনুষ্ঠিত হবে। এবং মূলত যে জিনিসগুলোকে সব থেকে বেশি আলোচনায় উঠে আসবে, সেখানে যাদের নথি জমা পড়ছে সেই নথি খতিয়ে রেখে কিভাবে ঠিক বেঠিক বিচার করা হবে, মূলত সেটা নিয়েই আলোচনা হবে। এবং এখানে স্পেশাল অভিজিৎ, তোমার কথা স্পষ্ট নয়, পরবর্তী তোমার সঙ্গে আবার যোগাযোগ করব। আর এবার দুর্গাপুরের ছবি দেখাই। দুর্গাপুরে আশা কর্মীদের বিক্ষোভে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। এসডিও অফিসে ঢুকে পড়েন আশা কর্মীরা। এসডিও অফিসের গেটে তুমুল ধাক্কাধাক্কি। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ। অর্পণী, ঘটনার সূত্রপাত কি থেকে? দেখো, গতকাল কিন্তু যে ছাত্র ভবন অভিযান ছিল, আশা কর্মীদের বাধা দেওয়া হয়, আটক করা হয়, তারই প্রতিবাদে কিন্তু আজকে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে কিন্তু যে সমস্ত আশা কর্মীরা রয়েছে তারা কিন্তু রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে, তারা বিক্ষোভ দেখাতে থাকে। তাদের বেশ কিছু দাবি রয়েছে এবং কিন্তু তারা মহকুমা শাসকের দপ্তরে তারা গেটের সামনে তারা স্লোগান দিতে থাকে এবং তারা রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকে। কালকে ঘটনার প্রতিবাদেই কিন্তু তারা আজকে মহকুমা শাসকের সামনে বিক্ষোভ দেখায় দুর্গাপুরের আশা কর্মীরা। বেশ, আমাদের মেয়েদের কালকে যে বর্বরতা, যে অত্যাচার, মহিলাদের উপর নির্যাতন করেছে, তার বিরুদ্ধে ভিক্ষা জানানোর জন্য আমরা আজকে নেমেছি। প্রথম কথা হলো, আমাদের কালকে 21 একটা আন্দোলন ছিল, ব্রিগেডে বহু মেয়ে এসেছিল, হয়েছিল, কিন্তু রাস্তা থেকে, আমাদের প্ল্যাটফর্ম থেকে, বাস থেকে, বিভিন্ন জায়গা থেকে মেয়েদের যেতে দেয়নি। এই পুলিশের ভয় কিসের? আমাদের দাবিটা কেন আমরা